ডেভিড আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো, আসিফ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, বলেন। আচ্ছা আসিফ ভাই, ওই ওই ওদের একটা লাইভে দেখছিলাম যে ওই যেখানে ওপেন স্টেজ, তো ওরা বলতেছে আপনাদের আপনি বলছিলেন যে আপনি নাকি লাইভ স্টাইলে দিবেন যদি একটা রেফারেন্স দেখাইতে পারে। ওই যে কি এ, কি রেফারেন্স দেখানোর কথা বলেছিলাম? কিসের রেফারেন্স? ওই যে দাস না দাসীর কনসেন্ট নিয়ে আর কি, যে আপনি আর ফারাজ ভাই ছিলেন, ফারাজ ভাই এটা ছিলেন, কি এটা কি আমি বলছিলেন। বলেছিলাম যেকোনো একটা রেফারেন্স একটা দেখাইলেই হইলো? মানে মনে করেন কলিমুদ্দিন আকাশউদ্দিন একটা বই লিখছে, সেই রেফারেন্স দেখাইলেই আমি লাইভ ছেড়ে ওটা দিব? ওটা না রেফারেন্স না, হিসেবে ওই কনসিডার বিষয়ে কি না? আপনার বলছেন কি কোনো হুজুরের পাশা থেকে যদি মানে দেখাইতে পারে বাইট করে তাহলে সাইড না, দিবেন না, না, এরকম এই কি? না, 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 এটা বলেনি। না। বলছে কোনো হুজুরের ইয়ে থেকে বাই করে দেখাইতে পারবে না, সেটা বলছে। আমি যখন বলছিলাম যে যখন আসিফ ভাই আসিফ ভাই বললো যে যদি আপনি রেফারেন্স দেখাতে পারেন তাহলে আপনি লাইভ ছাড় তাহলে সে লাইভ ছেড়ে দিত, তখন আমার রেসপন্সটা ছিল ভাই কোনো হুজুরের পাশে থেকেও তো বের করে নিয়ে আসতে পারে, হুজুরের পার্সোনাল মতামত। দেন আসিফ ভাই বলছিল যে হুজুরের পাশা থেকে বের করে আনতে পারবে না। আসিফ ভাই তো আমি বলে না যে বলছিলাম ভাই কোনো হুজুরের পাশা থেকে বের করে আইনে দিলেও সে লাইভ ছেড়ে দেবে, এটা তো বলে নাই সে। তাইলে তো যেকোনো হুজুর আইসা বলবে আমার লাইভে যে, "হ্যাঁ, আমি এই কইলাম।" সাথে একটা হুজুর বলে, ভাই এই যে আমি আমার পাশা থেকে বের করছি, এই যে দেখেন, এই যে এই দেখেন, যে এই দেখেন। যে দেখেন, মাত্রই আঁকলাম, এই যে দেখেন, এই যে আমার ফতোয়া। আ ভাই, আপনি কি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চান? যে যেকোনো হুজুর যেকোনো পাশা থেকে একটা কিছু বাইর করলেই সেটা ইসলামের রেফারেন্স হয়ে যায় কিনা? আমি বলেছিলাম ইসলামের রেফারেন্স যদি কেউ বাইর করতে পারে, ইসলামের রেফারেন্স মানে হচ্ছে কোরআন এবং হাদিস। আপনি তো জানেন যে ইসলামের রেফারেন্স কাকে বলে। এটা কি আপনি জানেন? হ্যাঁ, ইসলামের রেফারেন্স হচ্ছে কোরআন এবং হাদিস, সহিহ হাদিস, কোরআন, বিশেষ করে সহিহ হাদিসগুলা। আচ্ছা, হাসান হাদিসও ধরে ধরে নিলাম। হাসান হাদিসও আচ্ছা, ইসলামের ওখানে রেফারেন্স। আমি হাসান একটু হাদিস শোনাই আপনাদেরকে, ওনারা কি বলছে দেখেন তো, এটা আসলে আপনারা দেখছেন কিনা জানি না, তবে আপনারা একটু শোনাই উনি কি বলতেছে, কোন কিতাব আপনি থেকে ভাই, রেফারেন্সটা ও দিতেছে। ও এটা শোনাইতে রাখছে, হবে না। আপনি আপনি যেটা শুনাইতে পারেন বা যেটা দেখাইতে পারেন, যেই ইয়ে দেখে, যেই রেফারেন্স দেখে আপনি কনভিন্স হয়েছেন যে এইটা ইসলামের রেফারেন্স, এবং এই রেফারেন্স অনুযায়ী কি করতে হবে, দাসীদাসকে রেপ করার আগে দাসীদের কনসেন্ট নিতে হবে। যদি আপনি এই হ্যাঁ, রেফারেন্সটা দেখাইতে পারেন এরা না। মূলত এটাই আর কি, কনসেন্ট নেওয়ার জি, বিষয়টা আর কি, এটা জি, স্পেসিফিকলি। আচ্ছা, আপনার কি ওটা রেফারেন্সটা থাকলে রেফারেন্সটা দেন, অন্য কি কোন আব্দুল্লাহ কি বলছে এইটা তো শুনে ভাই সমান আসো। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, রেফারেন্সটা আচ্ছা, দিতেছি। আচ্ছা, রেফারেন্সটা দেওয়ার আগে আপনি রেফারেন্সটা দিয়েন, অসুবিধা নেই। কিন্তু তার আগে আপনি একটু বুখারী শরীফ তো আপনি পড়ছেন ডেভিড ভাই নাকি? বুখারী শরীফ তো পুরা পড়া সম্ভব না, হয়তো টুকটাক দুই একটা হাদিস পড়ছি আর কি, পুরা তো আচ্ছা, পড়া ১ম হয় নাই। কয়েকটা পাতা তো পড়ছেন। ১ম কয়েকটা পাতা, ৫ টা পাতা, ১০ টা পাতা পড়ছেন তো? প্রথম শেষ বুঝি না, আমি হয়তোবা কিছু হাদিস বুখারী শরীফ থেকে পড়ছি আর কি, ওইভাবে একদম কিতাব খুলেও পড়ি নাই, বাট ওই ওই লেখা থাকে না, বুখারী এত নম্বর হাদিস, আচ্ছা। সহিহ বুখারী এত বুখারী নম্বর হাদিস, শরীফের এরকম আর কি। ১ম যে হাদিসটা, ১ম ১ নাম্বার হাদিসটা একেবারে শুরুর হাদিসটা, হ্যাঁ? সেইটা আমরা একটু দেখি তো। এটা তো সবারই পড়ার কথা, তাই না? একদম ১ম যেটা হাদিস থাকবে সেটা তো মেক্সিমাম মানুষেরই পড়ার কথা নাকি ভাই, কি বলেন? হ্যাঁ, পড়ার কথা আচ্ছা, ম্যাক্সিমাম তাইলে মানুষেরই, আমরা বিশেষ একটু করে দেখি যারা আলেম আছে তারা। বুখারী শরীফ তাওহীদ পাবলিকেশনস এ কি লেখা আছে সেটা একটু পড়ি আগে। তারপর আপনার রেফারেন্সটা আমরা দেখব না, অসুবিধা নেই। এটা হচ্ছে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনস, দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা তো আমি ইসে থেকে দেখাইতেছি। আমি সরাসরি বই থেকেই দেখাই দিলে। সরাসরি বই দেখেন। এই যে বুখারী শরীফের একদম ১ নাম্বার হাদিসটা নাকি ভাই? এইটা তো ১ নাম্বার হাদিস নাকি? একদম ওয়াহির সূচনা। হ্যাঁ? আপনার হ্যাঁ, দেখা যাচ্ছে, বাট আপনার কথাটা কেটে কেটে আসতেছে কি, আপনার নেটওয়ার্কের মনে হয় একটু সমস্যা। আপনার নেটওয়ার্কের সমস্যা, আমি ঠিক ঠিক মতো শুরু করছি। ও আচ্ছা, তাহলে হয়তো আমার নেটওয়ার্কের সমস্যা হয়তোবা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে তাহলে। ঠিক আছে, এটা একটু দেখেন তো এখানে কি লেখা আছে, এটা একটু পড়েন তো ভাই। এখানে একটু পড়েন তো। ওই যে লাল ই করা বক্স আকারে মার্ক করে ওইটি? হ্যাঁ, হ্যাঁ, একটু পড়েন। জোরে, জোরে পড়েন। এখানে আছে শরিয়ার মূল উৎস হচ্ছে ওয়াহি। ওয়াহি দু প্রকার, ওয়াহি মাতলু আল কোরআন ও ওয়াহি গায়রে মাতলু সুন্নাহ ও হাদিস। এবং দ্বীন ইলাহির ভিত্তি শুধুমাত্র দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত, ইজমা ও কিয়াস কোনো শারঈ দলিল নয়। আচ্ছা, বরং এই লাইনটা আবার একটু পড়েন তো ভাই। কি বললেন বুঝলাম না। বুঝেন নাই? আচ্ছা, ইজমা ও কিয়াস কোনো শারঈ দলিল নয়। এই কথাটার মানে কি ভাই, একটু যদি বুঝায় দিতেন? এখানে একটা মানে হচ্ছে, ইজমা ও কিয়াস বলা হয় যে ইসলামের শরীয়তের ভিত্তি ৪ টি। আমরা যেটা মানে বিভিন্ন বইও পড়ছি, কিতাবে পড়ছি। এখানে লেখা আছে ইজমা ও কিয়াস কোন শরঈ দলিল নয়। অর্থাৎ শরীয়তের যে ৪ দলিল বলা হয় ওইটা এখান থেকে ইজমা ও কিয়াস বাদ। আর এটা শরীয়তের ভিত্তি নয়, শরীয়তের ভিত্তি নয় দুইটা। আচ্ছা, মূল পরের হচ্ছে পরের কোরআন এবং হাদিস। পরের পরের লাইনটা পড়েন। আচ্ছা, বলছে বরং যে কিয়াস এবং ইজমা ওহী পক্ষে, অর্থাৎ কোরআন ও সুন্নাহ মোতাবেক হবে তা গ্রহণযোগ্য, এবং যেটা বিপক্ষে যাবে সেটা পরিত্যাজ্য ও অগ্রহণযোগ্য। আচ্ছা, ঠিক আছে। এবারে পরের অংশটুকু একটু পড়ে শোনান কি লেখা এখানে? পরের অংশ বলছে, কিন্তু বাতিল ফিরকার লোকেরা ইজমা ও কিয়াসকে ওয়াহির আসনে বসিয়েছে এবং বলে থাকে শরিয়ার আহ, কি লেখছে এটা, মোবাইলে দেখতেছি তো বোঝা যাচ্ছে না। শরিয়ার আচ্ছা, আরেকটু বড় করে দিচ্ছি, অসুবিধা নেই। একটু দাঁড়ান। এবার কি একটু বড় হইছে? এবার দুই আরো আঙ্গুল ছোট দিয়ে হয়ে জুম গেছে। ইন দুই আঙ্গুল দিয়ে জুম ইন করেন, তাহলে দেখতে পারবেন।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে, জুম হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বলছে শরিয়া ভিত্তিক ৪ টি বিষয়ের উপর কোরআন, সুন্নাহ, এটা ইজমা তো কি এটা তো বাতিল ফিরকার কথা নাকি? এই যে বাতিল ফিরকারা বলে হচ্ছে গিয়ে শরিয়ার ভিত্তি ৪ টি। আর হ্যাঁ, সঠিক ফিরকা যারা হচ্ছে গিয়ে সত্যিকারের মানে সহি ফিরকার ভিতরে আছে তারা তো আর ইজমা কিয়াসকে ওয়াহি বা শরিয়ার উৎস বলে মনে করে না নাকি? এখানে এটা এখানে দেখার বিষয়, এটা কার কিতাব, কোন কিতাব, কোন কে নিজেকে সহি দাবি করতেছে, কারে বাতিল দাবি করছে, ওইটা তো দেখার বিষয়। ওমা! বুখারী শরীফ দেখাইতেছে কি কয় ভাই? এটা কোন বুখারী একটু শরীফ? উপর এটা কি থেকে মানে কি? বুখারী শরীফ আবার বিভিন্ন আছে। ঠিক আছে? বুখারী শরীফ এক ফিরকায় লেখা কয় যে ওই অমুক ফিরকা বাতিল, আমরাই সহি। তাই আমি কোনটা কমু? বুখারীর একটা বইও তো আপনি পড়েন নাই। আপনি এত কনফিডেন্স কিভাবে বলতেছেন? না, বিভিন্ন একটু আগে ফিরকার একটু পাবলিকেশন আগে আছে, বললেন আলাদা, আলাদা পাবলিকেশন আছে। যদিও একটু আমি আগে পুরা বললেন না বুখারী যে পড়ি আপনি নাই। একটা সেকেন্ড। আপনি তো বললেন যে কোন আপনি হাদিসের বই পড়ছেন কিভাবে, যে আমার মতোই ২-৪টা মাঝখান দিয়ে হাদিস পড়ছেন। হাদিসের বই তো পুরোটা পড়েন নাই বা প্রথমে ৪-৫টা পেজ এরকমটা পুরো দেখেন নাই। কিভাবে শিওর হলেন যে এটা নিজের মতো লিখা দেয় এরকম প্রত্যেকটা ইসে আলাদা, আলাদা করে? যেখানে আপনি একটা বলেন নাই। না, এখানে আমি একটা আপনার মূল কনসেপ্ট বলছি আরকি, যে এরকমই এটাকে হয় মূল বাস্তবে। কনসেপ্ট আপনি যেটা পড়েনই বাস্তবে নাই এরকমই হয়। বাট যেটা এই হাদিসটা যে ও মানে ভাইয়া ও এটা কি ভাইয়া একটা সেকেন্ড। সরাসরি হাদিস নাকি ভাই? এটা একটু বলেন। একটা সেকেন্ড। এই যে এটা যে বাস্তবে হয় এটা আপনি কিভাবে বুঝলেন? আপনি যদি না পড়ে থাকেন আপনি বুঝলেন কিভাবে যে এটা বাস্তবে হয়? কারণ হচ্ছে বাস্তবে আপনারা দেখেন বিভিন্ন ইসলামের মধ্যেও বিভিন্ন ফিরকা এটা যে আছে। হাদিসের কেতাবে থাকে, হাদিসের দল কেতাবে উপদল যেভাবে আছে। লেখা হ্যাঁ। থাকে, হ্যাঁ, এটা যে হাদিসের কেতাবে বুখারীর কেতাবের মধ্যে যেভাবে লেখা থাকে এটা আপনি কোথা থেকে জানলেন? যদি কেতাব একটাও না পড়ে থাকেন। আমার কথাটা হয়তোবা আমি বুঝাইতে পারি নাই। যে আমি হয়তো বুঝাইতে পারি নাই। আচ্ছা ঠিক দেখেন আছে, হয়তোবা ঠিক আছে, আপনারা বুঝছেন। ঠিক আছে ফারাজ ভাই বাদ দেন যে এইখানে তো এটা লেখা তো আছে এটা তো দেখতে পাইছেন ডেভিড ভাই নাকি? কি হাদিস? এটা কি সরাসরি হাদিস নাকি? এটাই কি হাদিস নাকি? এটা যে এই বইতে লেখা আছে এটা কি আপনি দেখতে পাইছেন নাকি সেটা জিজ্ঞেস করছি? হ্যাঁ, অবশ্যই এটা দেখতে পেয়েছি। আচ্ছা। দেখতে পেয়েছি দেখে তো বলতে এটা তো পারছি। আর নাস্তিকরা গিয়া এই প্রকাশনী থেকে এই বই তো বাইর করে নাই। এটা তো কোন না কোন মুসলমান আলেমই বাইর করছে। বুখারী শরীফ তো তাওহীদ পাবলিকেশনস থেকে বাইর হওয়া। এটা তো নাস্তিকদের পক্ষে তো সম্ভব না যে এটা বাইর করা, আসিফ ভাই একটু ভিতরে ঢুকাই দেওয়া। পাবলিকেশনটা একটু দেখায় দেন জাস্ট একবার। এটা হচ্ছে তাওহীদ পাবলিকেশনস এই ওয়াহির সূচনা একদম এই যে তাওহীদ পাবলিকেশনস আপনি কি সরাসরি বই থেকে দেখতে চান? ডেভিড সাহেব তাইলে বই থেকে বের করে দেখাতে পারি। আছে আমার কাছে বই আমি না, দেখাচ্ছি। না, অত ইসে যাওয়া লাগবে না। এটা যে আচ্ছা। তাওহীদ ঠিক পাবলিকেশনে আছে, লেখা আছে দেখতে পাচ্ছি। সমস্যা নেই। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে আপনার সাথে কথা বলার সুবিধার্থে আমি ধইরা নিলাম এখানে যদিও লেখা আছে যে শরীয়তের মূল উৎস হচ্ছে কোরআন এবং হাদিস। ইজমা কিয়াসকে এখানে বলা হয়েছে এগুলো বাতিল ফিরকা। এদেরকে শরীয়তের অঙ্ক ও ভিত্তি যারা বলে তারা বাতিল ফিরকা। তারপরে আমি ধইরা নিলাম আপনার সাথে তর্কের খাতিরে যে আপনি ইজমা কিয়াস থেকেও যদি আপনার রেফারেন্সটা দেখাইতে পারেন তাইলেও হইব। আপনি ইজমা কিয়াস থেকে ইজমা আছে বা কিয়াস মানে ইজমা করা হইছে সেই বিষয়ে বা কিয়াস করা হইছে কোন কোরআন হাদিসের উপর ভিত্তি করে কিয়াস করা হইছে। এরকমও যদি দেখাইতে পারেন, কোরআন হাদিসের উপর ভিত্তি করে ইজমা করা হইছে বা কোরআন হাদিসের উপর ভিত্তি করে কিয়াস করা হইছে। এরকমও দেখাইতে পারলেও হবে। আমি তখন আপনার কথা আমি যাচাই করে দেখব। দেখান তাহলে সেই রেফারেন্সটা দেখান। ইজমা অথবা কিয়াস। এই বিষয়ে কি আপনি যে রেফারেন্সটা দেখাবেন সেটা কি কোরআন হাদিসে আছে নাকি ইজমা কিয়াসে আছে সেটা আগে একটু বলেন তো? এটা সম্ভবত হাদিসে। আমি এখন ওই ভিডিওটা ওপেন করতেছি তো ওকে আমি। মাশাআল্লাহ তাহলে তো খুবই ভালো। হাদিস নাম্বারটা বলেন ভাই। আচ্ছা, আচ্ছা, আমি একটু সময় লাগবে, আমি বের করতেছি। কোন ভিডিও লিংক দিয়েন না। জাস্ট হাদিস নাম্বারটা বলেন আমরা হাদিসটা একটু বের করে দেখি। হুম। আজকে নাই কালকে নিয়ে আসবো। ফারাজ ভাই একটু দেখেন আপনি মানে হিসাব করেন। আজকে ভাই হ্যাঁ, দিতে পারছি না, কালকে নিয়ে আমি আসবো। তো যে এই ভিডিও থেকে বের করতেছি তো, আমি তো নিয়ে বসে থাকি না। এজন্য আরকি এখনই বের করতেছি আরকি। আপনি কোন যাচাই গ্রন্থে করে আসেন নাই। যুক্ত হওয়ার আগে জিনিসটা রেফারেন্স যেটা বলছে ওটা যাচাই করে আসেন নাই। হাদিসের মানটা যদি একটু বলতেন, হাদিসটা কি সহিহ নাকি হাসান কোনটা? হ্যাঁ, এখানে হাদিসটা হচ্ছে এরকম, আমি একটু বলি আপনার। এটা হচ্ছে হাদিসের মানটা আগে একটু বলেন। সহিহ হাদিস নাকি হাসান হাদিস? আম এখানে আমি কিতাবের নামটা বলতেছি। আমি এখানে সরাসরি আচ্ছা লেখা নাই যেটা আগে একটু হাসান নাকি আমি ওইটা একটু বলতে ওটা দেন। ওইটা লেখা নাই। কিতাবে লেখা নাই এটা সহিহ হাদিস নাকি হাসান এটা হাদিস হচ্ছে এটা লেখা নাই। শুআবুল ঈমান ৩য় খণ্ড। আচ্ছা শুআবুল বইটা শুআবুল ঈমান গ্রন্থের হাদিস নাম্বারটা বলেন তাইলে। এটা হচ্ছে ২৬৭, ৩য় খণ্ড ২৬৭ পেজ মেবি এরকম লেখা আচ্ছা আছে। একটু বলেন তো বাংলাদেশের কোন প্রকাশনী থেকে এই হাদিসটা বের হইছে? উম প্রকাশনীটা এখানে আমি ভিডিও থেকে বলতেছি তো, ওনারা স্লাইডের মাধ্যমে দেখাচ্ছে। এখানে জাস্ট কিতাবের নামটা দেওয়া আছে আর হাদিসের খণ্ড এবং পেজ নাম্বার দেওয়া আছে। আচ্ছা আমরা একটু এখানে দেখি যে শুয়াব আমরা হাদিস বিডিতে শুয়াবুল ঈমান আ মানে বাইহাকির যে হাদিস গ্রন্থটা সেটা আছে অলরেডি। আমরা একটু দেখি যে সেখানে এই হাদিসটা পাওয়া যায় নাকি। আমরা নাম্বারটা হ্যাঁ, আপনি একটু দিয়ে বার খুঁজবো। করতে থাকেন, আমি একটু পড়ি আরকি হাদিসটা, ছোট্ট না, একটা না হাদিস হাদিস পড়তে বলছি। হবে না। হাদিস পড়তে হবে না। আগে আমরা এই যে আপনার মুখে থেকে তো আমরা হাদিস শুনবো না। আমরা মানে রেফারেন্স ছাড়া হাদিস বইলে লাভ আছে? আমি যদি এখন হাদিস বানায় কই মুহাম্মদ একটা জুতা চড়ছিল, আপনি মানবেন? আমি হাদিস পড়তাছি ভাই শোনেন। মুহাম্মদ না জুতা চড়ছিল। এই হাদিস আপনি মানবেন ভাই? না, সমস্যা, আপনি বের করেন, সমস্যা নেই। আচ্ছা। তাহলে এখন বলেন এই যে আমি শুআবুল ঈমান
ইমাম বাইহাকির এখানে বের করছি। কত নম্বর হাদিস একটু বলেন? কোন চ্যাপ্টারের ভিতর বলেন? এটা হচ্ছে 267/3 এরকম লেখা আছে। চ্যাপ্টার শাখাটা বলেন। এই যে দেখেন শাখা উপরে দেয়া আছে। ঈমানের শাখাসমূহ এই যে শাখা ১, শাখা ২ কোন চ্যাপ্টারের ভিতরে যাব বলেন? যেহেতু 267/3 দেওয়া আছে, সম্ভবত এটা তৃতীয় খণ্ডই হবে। তাহলে 267 কি তৃতীয় নাম্বার খণ্ড না কোন পেজ নাম্বার কোন বুঝতেছি না। জায়গায় যাব? এই যে কোন জায়গায় যাব সেটা একটু বলেন। ৩ নাম্বার শাখা ৩, ৩ শাখা ৩ নম্বর এ যাব? শাখায় যায় দেখেন আসিফ ভাই, ৩ নম্বর শাখার কথা বলতেছে। আচ্ছা ৩ দেখেন। নম্বর শাখাতে এখানে লেখা হচ্ছে রাসূলের প্রতি, ফেরেশতাদের প্রতি এবং আল কোরআনের উপর ঈমান। এখানে তো এটা থাকার কথা না? ডেভিড ভাই, এখানে তো থাকার কথা না? শাখা ২, ৩, ৪ রাসূলের প্রতি ফেরেশতা। ৩ নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি ঈমান। এখানে তো এটা থাকার কথা না। ফেরেশতাদের প্রতি ঈমানে এই জিনিস থাকুক কেমনে? আচ্ছা, এখানে লেখা আছে যে আপনার আরে ভাই আল মিনহাজ লেখা ফি থাকুক না। তাফসীর আপনি কি সুয়ারিল চেক ইমান। করছেন? হাদিসটা দেখার পরে কার থেকে আপনি শুনছেন হাদিসটা বা পাইছেন? চেক করছেন আপনি? না, না, আমি এই পার্সোনালি চেক করিনি। আমি জাস্ট চেক এখানে চেক করেন নাই, একজন আপনারে কয়ে দিছে, আপনি দৌড়াইয়া চলে আসছেন আমাদের লাইভে। এখন আমি আপনার কাছে জাস্ট কোয়েশ্চেনটা করতেছি যে আল আর মিনহাজ ভাই ফি কোয়েশ্চেন তো শুআবুল। পরে কইরেন কোয়েশ্চেন। এই যে আমাদের সামনে খোলা আছে শুআবুল ঈমান, ইমাম বাইহাকির ২টি অধ্যায়, ৭৪ টি অনুচ্ছেদ। কোন অনুচ্ছেদে সেটা একটু বলেন, আমাদেরকে দেখান। আমরা সরাসরি ইসা থেকে বাংলা হাদিসটা পইড়া ফেলি। আমরা দেখি যে হাদিসটার মানটা কি। আপনার হাদিসটা যে জাল হাদিস না সেটা আমরা কেমনে বুঝবো ভাই? এটা তো আমাদের দেখতে হবে তো। চেক করতে হবে না? হ্যাঁ, তা তো অবশ্যই। তা তো অবশ্যই। তাহলে এখানে 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 দেখান আমাদেরকে কোন জায়গায় আছে এখানে এটা। আমার একটু ব্যক্তিগত এটা আমি দুর্বলতা আমি স্বীকার করি যে আমি আপনাকে মানে এক্সাক্টলি কিতাব থেকে বের করে দেখাতে পারতেছি না বা আমি নিজেও ওইভাবে দেখি নাই। বাট আমি ওনাদের ভিডিও ফুটেজ দেখানোর এখন চেষ্টা করতেছি আরকি। এখন আচ্ছা। হয়তোবা তাহলে আপনি আপনি যেটা কি বার করছেন ওটার সাথে মিলতেছে না আরকি। আচ্ছা, আমরা এই আরো ২-১ টা জিনিস খুঁইজা দেখতে পারি এখানে। যে এই যে দেখেন এখানে আল্লাহর প্রতি শুভ ধারণা রাখা, রাসূলুল্লাহর আ ব আপনার কি মনে হয় কোন একটা চ্যাপ্টার মনে হয় এই যে গনিমতের ১/৫ এই চ্যাপ্টারের ভিতরে হইতেও পারে। দেখি আমরা। আচ্ছা দাঁড়ান, অন্য পেজে চলে গেছে। আমি ওই পেজটাতে দিচ্ছি। গনিমতের আ মাল ইয়াটা অংশটার ভিতরে থাকতে পারে, থাকা সম্ভব। দেখি এটা হচ্ছে গনিমতের ১/৫ অধ্যায়। এই অধ্যায়ের ভিতরে একটা হাদিস আছে। কিন্তু এই হাদিসের ভিতরেও কিন্তু হাদিসের কোন মান দেয়া নাই। দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ। তার মানে এই হাদিসগুলা তো ভেরিফাইড হাদিস না। যদি এই হাদিস এখানে থাকেও, এই হাদিসগুলো তো ভেরিফাইড না। এখানে জাল জয়ীফও থাকতে পারে, এটার ভিতরে ইয়াও থাকতে পারে। এই ইমাম বাইহাকির শুআবুল ঈমান গ্রন্থটা কেউ কি তাহকিক করছে? ভাই গ্রন্থটা কি কেউ কোন আলেম, কোন মুহাদ্দিস তাহকিক করছে? মনে করেন আ মনে করেন ইবনু হাজার আসকালানি, অথবা মনে করেন এই যে নাসিরউদ্দিন আলবানী, এদের মতো কেউ কোন মুহাদ্দিস এই হাদিসগুলাকে তাহকিক করছে যে এই হাদিস আপনি নিয়ে আসছেন? না, এটা ওখানে লেখা নাই যে তাহকিককৃত কিনা, লেখা নাই। আচ্ছা তাইলে তো কিছুই লেখা নেই ভাই। তাইলে আমি মানে তাইলে তো এটা তা আপনি তাইলে যাচাই করেন আগে। হাদিসটা আগে ভালো ভাই করে এই যাচাই করেন। আমি তো জানতাম নাস্তিকরা ইয়া দিলে কোন একটা রেফারেন্স দিলে ওইটা সাকি কি সাকি না ওইটা যাচাই করতে হয়। মুমিনরা রেফারেন্স দিলে একই কাজ করতে হয় আসিফ ভাই। মুমিন না দিলে যাচাই করতে হয় না। মুমিনরা কইছে মুখ দেয়া হইছে। ভাই মুমিন আবার মানে আপনি কি বলেন ফারাজ ভাই? এই সমস্ত মানে নাস্তিকের মতো কথাবার্তা বইলেন না তো ভাই। নাস্তিকরা যদি সহিহ হাদিস দেয় তাহলে এটার ভিতরে গন্ডগোল থাকবো। আর মুমিনরা যেটাই দেখ সেটা থাকতেই হবে সহিহ। আরকি। থাকলেই হবে। হ্যাঁ, থাকলেই হবে। মানে কোনভাবে কিছু কাজ করা নাস্তিকরা যাবে না। রেফারেন্স দিলে ওটার মধ্যে মানে ভুলভাল থাকতেই হবে। আর যদি মুমিনরা রেফারেন্স দেয় সেখানে হচ্ছে যাচাই করার দরকার নেই আরকি। ওটা অটোমেটিক সাকি। আচ্ছা আমার আচ্ছা, একটা আচ্ছা, প্রশ্ন হ্যাঁ, আছে। পাইছি ভাই। আমার এক এই আসিফ ভাই। আমার একটা আচ্ছা পাইছেন। দাঁড়ান, হ্যাঁ, দাঁড়ান পাইছেন। আমি আমার কথাটা একটু শেষ করে নিই, তারপর আপনি আবার বইলেন, আবারও আপনাকে ইয়া দিব। আপনি যার কাছ থেকে এই হাদিসটা শুনছেন, সে কি মানে গরুর সাথে করে এরকম কোনো একটা কথা প্রচলিত আছে নাকি যে সে গরুর সাথে করে? আরে ভাই ওইসব বাদ না, দেন। না আমরা একটা ভিডিও দেখি দেখেন একটু। রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। কি? আরে বলুন কি? রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। আচ্ছা আপনি কি এই ব্যক্তির দলিল নিয়ে আসছেন আমাদের লাইভে?
এই ব্যক্তি বলতে আপনি কারে বুঝাইছেন একটু যদি খুলে বলতেন? রায়হান আব্দুল্লাহ, ওই যে দেখলেন না, ছবি দেখলেন না, রায়হান আব্দুল্লাহ। এই ব্যক্তি কি করে, মানে এর কাম কি? তো এটা তো আপনি জানেন ভাই, আপনি কার দলিল নিয়ে আসেন এটা তো আপনি জানেন। আমি তো আপনাকে ছবি সহ মানে নাম না, দেখাইলাম, আমি তো ছবি জানি না দেখাইলাম। এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা, বা ওই ব্যক্তি কিনা আমি জানি না। তাহলে আপনি প্রমাণ সখী করেন গরু যে এই রায়হান কিনা ব্যক্তি এটা সেই তো ব্যক্তি। এটা কি সখী গরু রায়হান কিনা এটা শিওর না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি রেফারেন্স দেন শিওর না ভাই, তো, আই এম নট দেরি শিওর ভাই। অ্যাবাউট দ্যাট। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ফারাজ ভাই রেফারেন্সটা দেন। ফারাজ ভাই, আচ্ছা আপনি রেফারেন্সটা নেন, আমি 1 মিনিটের মধ্যে আরেকটা ভিডিও করতেছি, একটু দেখাবো। আপনি একটু কথা হ্যাঁ, বলেন, আমি আপনি সমস্যা যেহেতু নেই, এটা সমস্যা নেই। ওনার ওনারাই থেকে রেফারেন্স নেন। হয়তো বা ওনার ব্যাপারে বলছেন, যে হচ্ছে ওপেন স্টেজের রায়হান, আপনি রেফারেন্স দেন এখন ভাই, আপনি একটু রেফারেন্স যদি দেন কাইন্ডলি আপনি। যদি ফাতরামি না করে রেফারেন্স দেন ভাই। হ্যাঁ, রেফারেন্সটা দেন, রেফারেন্সটা পাইছেন না, রেফারেন্সটা দেন। রেফারেন্স হচ্ছে সুনান আবু দাউদ তাহকিককৃত হাদিস নম্বর আবার হচ্ছে দাউদে গেছেন, 5161। এখন আবার দাউদে গেছেন। আপনি না তখন ইসের মধ্যে হ্যাঁ, ছিলেন, ওইটাই শুআবুল সোহাবুল ইমানে, ইমানে ওটা ছিল ছিলেন। ওই আবু দাউদের ব্যাখ্যা, আবু দাউদ হাদিসটার ব্যাখ্যা, ওইটা শুআবুল ইমানের মধ্যে যেটা ছিল ওটা হচ্ছে ব্যাখ্যাটা ছিল, আর মেইন হাদিসটা আবু হচ্ছে দাউদের আপনার কত নাম্বার? 5161। ফারাজ ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে আসিফ ভাই। ফারাজ ভাই, আমি একটা ভিডিও একটু আগে একটু দেখাইতে চাই। আপনি এটা একটু দেখেন আগে, তারপর আমরা ওনার সাথে কথা বলবো। ডেভিড ভাই, আপনার সাথে কথা বলবো, আগে একটু ভিডিওটা একটু দেখে নিই। আমি একটা ভিডিও বাইর করছি, এটা হচ্ছে 13ই ডিসেম্বরের ভিডিও। দেখা যাচ্ছে ফারাজ ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে আসিফ আমি ভাই। ভিডিওটা একটু চালু করি, কয়েক সেকেন্ড একটু জাস্ট দেখবো, দেখেন আপনি। ভাই, সত্যের সন্ধান এটা কে, এগুলো লেখছে কেমনে, মানে কি? এরা এদের লাইভে নিজেদের মাধ্যমে গন্ডগোল হওয়ার কারণে এই বিষয়গুলো বের হয়ে আসছে, যে তারা তাদের লাইভে সাজিয়ে নাস্তিকদের নিয়ে যায়। কত বড় ভণ্ড বাটপার, চিন্তা করতে পারছেন এরা? চিচি, কি যে বলবো এদেরকে, মনে করেন যে এদের জন্য একটাই, এদেরকে ঠিক করার, এটা ছাড়া তাদেরকে ঠিক করার কোনো প্রসেস নেই। আচ্ছা, যাই হোক। আচ্ছা ফারাজ ভাই, আপনি কি দেখছেন, একটু দেখলেন? হ্যাঁ, দেখছি ভাই। এই জঙ্গির বাচ্চা জঙ্গি মানে বলতেছে যে নাস্তিকদেরকে ঠিক করার কি দেখাইলো, দেখছেন ফারাজ ভাই? বেল্ট দেখাইছে, বেল্ট। বেল্ট না, ছুরি দেখাইছে ফারাজ বেল্ট ভাই। দেখাইছে, বেল্ট দেখাইছে ভাই। আচ্ছা দেখেন। দাঁড়ান, আমি আবার একটু দেখি। নিজেদের মাধ্যমে গন্ডগোল হওয়ার কারণে এই বিষয়গুলো বের হয়ে আসছে, যে তারা তাদের লাইভে সাজিয়ে নাস্তিকদের নিয়ে যায়। কত বড় ভণ্ড বাটপার, চিন্তা করতে পারছেন এরা? চিচি, কি যে বলবো এদেরকে, মনে করেন যে বেল্ট এটা আছে ভাই। ফারাজ ভাই, এটা তো ছুরি দেখা যাচ্ছে। বেল্ট আছে, বেল্ট আছে ভাই। ঠিক মতো দেখেন, বেল্ট এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি মানে ভালোভাবে দেখিনি, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম। কিন্তু ভাই, বেল্ট হইলো তো এটা তো ফিজিক্যালি অ্যাটাক করার জিনিস নাকি? ভাই আপনি শুয়োরের বাচ্চাদের থেকে আর কি আশা করেন ভাই? মানে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা আচ্ছা, আচ্ছা, আমি তো ভাই দেখাইছিলাম, এটা সরান, এটা আছে ভাই। আমি তো দেখাইছিলাম আছে ভাই যে সে কোন ধরনের ছবি নিয়ে এসে র্যান্ডমলি, আমি যখন আলোচনা করতেছিলাম র্যান্ডমলি সে কোন ধরনের ছবি নিয়ে এসে কথা বলতেছিল, এটা তো আমি দেখাইছি। এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি, মানে 2 দিনের জঙ্গি, এটা তো ভাই আমি দেখাইছি, এটা তো নতুন কোনো কিছু না। এই পাগল ছাগলের ইয়ে কেন কেন আপনারা কি কেটে কেটে দেয়, আর কি দেখান আছে ভাই, কেন যে দেখেন? মানে আমাকে পাঠাইলো একজন, আমি হতভম্ব, আমি এগুলোর দীক্ষা হতভম্ব যে এরা, এবং এরা মানে ওপেনলি আমাদেরকে থ্রেট করতেছে বিভিন্ন জায়গাতে, এরা ওপেনলি আমাদেরকে থ্রেট করতেছে। আমি আরো কয়েকটা থ্রেট একটু দেখাইনি, আপনারা একটু দেখেন যে আমাদেরকে ওপেনলি তারা থ্রেট করতেছে যে আমাদেরকে নাকি মেরে ফেলবে, হত্যা করবে। এই জিনিসটা একটু দেখেন। প্রথমে ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এতবার ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে মনে একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে। না, কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর, ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক। প্রথমে ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা। আচ্ছা, আমাদের ঘরে আসিফ ভাই, গিয়ে আসিফ ভাই, এটা এই জন্য তো এই লোককে থ্যাংক ইউ দেওয়া উচিত। আমরা তো সবাই মানে পাবলিকলি শশা খেজুরের যে হুজুরের যেটা আছে, এটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আসিফ ভাই, জেনুইনলি। এখন তার সেটা এখন আসাদ ভাই কই? আসাদ ভাই তো এখন কন্টিনেন্টের বাইরে চলে গেছে, কন্টিনেন্টের বাইরে চলে গেছে। আমি জায়গার নাম বলতেছি না, বাট সে তো কন্টিনেন্টেরই বাইরে। থ্যাংক ইউ শশা খেজুর। আচ্ছা, আমি আরেকটা ভিডিও দেখাবো ফারাজ ভাই। শশা খেজুর বলেন ভাই, সে তার লুঙ্গি ঝাপটায় যাক, তার ঘরের মধ্যে পৌঁছে যাক। আরেকটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখেন এরা কিভাবে আমাদেরকে থ্রেট দিচ্ছে, দেখেন। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার
আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না, যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে। মানে কাউকে ছাড়া হবে না ভাই, এটা একদম স্পষ্ট। এরপরে যদি লাগতে আসে আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না, সে যেই হোক। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না, যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে। ঠিক আপনার আচ্ছা, এই মানে জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা মানে আমাদেরকে রেফারেন্স দিবে, এদের সাথে আবার আমরা আলাপ আলোচনা করব। মানে কি একটা আসিফ ভাই, এই যে এই লোক একটু আগে ইসের কথা বলছে, এই রেফারেন্সের কথা বলছে যে ওই যে দাসীদের কনসেন্ট নিতে হবে, এটা সম্পর্কে ওনার রেফারেন্স হচ্ছে এটা আবু দাউদের এই যে কত নম্বর হাদিসের কথা বললো যেন, এটা বাইহাকিও বর্ণনা করছে। হ্যাঁ, ঠিক আছে, 5161 নম্বর। আচ্ছা, তাহলে হাদিসটা কোন জায়গাটাতে ওইটা কনসেন্ট নেওয়ার কথা বলা, সেটা একটু যদি উনি বের করে বলতেন আমাদেরকে। ডেভিড ভাই একটু দেখান তো কোন জায়গাটাতে এটা লেখা আছে। হ্যাঁ, এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ওই কথাটা সরাসরি ওটা হচ্ছে বাইহাকির আপনার শুআবুল ঈমান হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে, ব্যাখ্যা গ্রন্থ। এই হাদিসের ব্যাখ্যাতে ওটা বলা আছে। আর এখানে বলা আছে দাসদেরকে তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পরিধান করো কিন্তু হাদিসে এই কনসেন্ট নিতে হবে, হাদিসে কোথায় বলা আছে? হাদিসে আছে নাকি নাই আগে এটা বলেন। না, হাদিসে ওইটা এখানে নাই, এটা তো দেখা যাচ্ছে ওইটা নাই, ওইটা হাদিসে এটা নাই। তাহলে কেউ যদি এটার ব্যাখ্যা এটা করে যে তোমরা এটার ব্যাখ্যা আমি বানাইলাম যে তোমরা কাউকে দাস-দাসী বানিও না, তাহলে সেই আমার এই ব্যাখ্যাটা কি হাদিস হবে নাকি ইসলামের দলিল হবে? বা দাসীদের সাথে যৌন সঙ্গম করার আগে দাসীদেরকে বিয়ে করো, যেমন যে খাইতে, যেমন মুক্ত ইসের মতো খাইতে বলছে, মানে যা খাইতে দাও সেটা খাইতে বলছে, যা পড়তে দাও সেটা পড়তে বলছে। সুতরাং দাসী যদি তোমাকে ছেড়ে চলে, যে দাসীকে তুমি টাকা দিয়ে নিয়ে আসছো, সে যদি তোমার কথা না শুনে চলে যেতে চায়, তাকে চলে যেতে দাও। এত মানবিক হও। সে যদি সে তার সাথে যদি বিয়ে করতে চাও, তোমার যৌন সঙ্গম করতে চাও, তাকে বিয়ে করো। আমি ব্যাখ্যায় কতগুলো বানাইলাম, নিজের মতো বানাইলাম, বলে দিলাম। নিজের মতো বলে দেওয়া কি এটা মানে হাদিসের অংশ হয়ে গেল? মানে মোহাম্মদের বা আল্লাহর ওহীর পার্ট হয়ে গেল? এটা ইসলামের রেফারেন্স হয়ে গেল সেটা? এখন এটা বাইহাকি ওনার শুআবুল ঈমান যেটা বলছে কি হাদিস নাকি শুধু ওনার ব্যাখ্যা, যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। যেটা জিজ্ঞেস করছি আমি সেটা বলেন। আমি যে এখানে যে কথাগুলো নাই সেই কথা যদি আমি আমার ব্যাখ্যার মধ্যে বলে দেই, সেটা কি ইসলামের রেফারেন্স হয়ে গেল কিনা? না, ওটা তো যে কারো কথা তো আর হাদিস হয়ে যায় না বা আচ্ছা। এখন কথা হচ্ছে বাইহাকিতে ভাই আপনার কাছে কোশ্চেন যে বাইহাকিতে যে কথা লেখা আছে, এক সেকেন্ড ভাই, এটা বাইহাকিতে না আপনার কাইহাকিতে লেখা থাকলে সেটা তো দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে হাদিস নাকি ওটা জাস্ট হচ্ছে ব্যাখ্যাকারের কথা। ভাই হাদিস ব্যাখ্যাকারীর কথা বুঝতে পারছি তো, হাদিস ব্যাখ্যাকারীর কথা, কিন্তু হাদিস ব্যাখ্যাকারীর কথা তো রেফারেন্স দেখাতে ভাই একটু কাইন্ডলি অ্যানসারটা দেন। কি আজব কথা! আমি তো হাদিসের ব্যাখ্যাকারীর কথা তো দেখাইতে হবে যে ব্যাখ্যাটা করছে ওই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা, নাকি ব্যাখ্যাকারী নিজের পাশা থেকে যে কোনো কিছু ব্যাখ্যা করলে ওটা সঠিক ব্যাখ্যা হয়ে গেল। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। একটু আগে মানে এই আজকের লাইভের শুরুতে একজন এসে আমার কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছিল যে হত্যা করা বলতে নাকি হত্যা করা ফিজিক্যালি হত্যা করা বোঝায় না। ওই ব্যাখ্যাটা উনি আমাকে দিচ্ছিলেন। তো ফারাজ ভাই, এই ব্যাখ্যাটা তো আপনি অ্যাকসেপ্ট করছেন নাকি? যেহেতু ব্যাখ্যা করছে সেহেতু আমার তো অ্যাকসেপ্ট করতে হবে। বলদের 3 নম্বর বাচ্চার মতো তো অ্যাকসেপ্ট করতে হবে নাকি? আসলে ভাই কি কমু ভাই, কি কমু। ডেভিড ভাই, যে কেউ যে কোনো কিছু যদি ব্যাখ্যা করে, যদি দলিল না দেয়, তাহলে সেই ব্যাখ্যার কোনো মূল্য আছে বলেন? ইসলামের সেই ব্যাখ্যার হ্যাঁ, ব্যাখ্যাটা থাকতে পারে, ব্যাখ্যাটা একটা বইতে থাকতে পারে, কিন্তু সেটা তো ইসলামের দলিল না ভাই। ডেভিড ভাই, আপনি কি কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারতেছি। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন? আমি প্রশ্নটা করছি কি, ইসলামের শরীয়তের বিধান হবে বা ইসলামের বিধান হবে তখন যখন এটা হচ্ছে গিয়ে কোরআন হাদিসে থাকবে। যারা সহি আকীদার মানুষ তারা মনে করে যে শুধুমাত্র কোরআন এবং হাদিসে থাকতে হবে। আর যারা মনে করেন বিভিন্ন মাযহাবের মানুষ তারা মনে করে যে ফিকা ইজমা কিয়াসে থাকলেও কোন রকমের চালায় চলা দাউন যায়। কিন্তু আপনি তো ইজমা কিয়াস থেকেও দেখাইতে পারতেছেন না। আপনি দেখাইতেছেন কোথাকার কে কোন ব্যাখ্যা করছে, সেই ব্যাখ্যার ভিতরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া সে দলিল ছাড়া একটা কথা কয়ে দিছে। এর সপক্ষে কোনো দলিল নাই। তাহলে এটা এই যেই ব্যাখ্যার পেছনে কোনো দলিল নাই, সেই ব্যাখ্যা কি তো ইসলামের কিছু না ভাই? এখন ওইটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে ওইটা কি ওই ব্যাখ্যাটা কি আসলে হাদিস নাকি ওটা ওনার কথা, ওটা নিজস্ব মতামত, এটা জানতে চাচ্ছিলাম। ওই রকম কোনো হাদিস ব্যাখ্যা তো হাদিস দিয়েও করা হয়, তাই না? ওইখানে তো এইরকম তো কোনো হাদিস থাকা সম্ভব না ভাই যে দাসীদের অনুমতি কনসেন্ট নিয়ে তোমরা, কারণ ইসলামে স্ত্রীর সাথেই ভাই কোনো অনুমতি নিতে হয় না। মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ভাই। আপনি রেফারেন্স নিয়ে আসছেন, তার রেফারেন্সটা ভ্যালিড কিনা এটা আসিফ ভাই দিয়ে যাচাই করবেন, নাকি এটা তাকে দিয়ে যাচাই করুন যে ভাই এই যে ব্যাখ্যাটা করলো এই ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা কিনা, নিজের কথা কিনা, নাকি ওই ব্যাখ্যাটা অন্য কোনো হাদিসে আছে? এটা তো ওনাকে জিজ্ঞেস করবেন, যে রেফারেন্স নামে এটা চালাইতেছে তাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাকে অবশ্যই তার সাথে যুক্ত হলে তাকে অবশ্যই জিজ্ঞেস করব। যার রেফারেন্স এটা তো মানে নিয়মই তো এটা, যার রেফারেন্স তাকে দিয়ে যাচাই করবেন যে এটা কি রেফারেন্সটা সঠিক কিনা।
বা নিজে যাচাই করবেন যে কোনো কিন্তু একটা, কিন্তু অন্যকে ফারাজ ভাই যাচাই করবেন এটা কেমন উইয়ার্ড কথা। কিন্তু ফারাজ ভাই একটু কমন সেন্স খাটাইলে তো বোঝা যায় যে ইসলামে তো স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই। সেখানে দাসীর অনুমতি নিয়ে সেক্স করতে হবে। মানে এটা কি একটু কমন সেন্সও মানুষ খাটাইবে না? মানে এতই কি একেবারে হয়ে যাবে যে একদম বুদ্ধি-শুদ্ধি কোনো কিছু খাটাবে না? আচ্ছা আমরা ফারাজ ভাই একটা জিনিস একটু দেখেন যে এখানে তো স্ত্রীর মানে যৌন কাজের ক্ষেত্রে তো স্ত্রীর অনুমতি নেওয়ারই কোনো বিধান নাই। তাইলে দাসীর অনুমতি নিবে এটা কেমন কথা ভাই? মানে কি উদ্ভট কথা। আমি একটু দেখাই, একটু ধরেন, একটু দাঁড়ান। দেখেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি যে স্ত্রীর অনুমতি নিতে হবে না। এই যে দেখেন। মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে, আর যেখানে এটা পোপ এটার বিচার জন্য করে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে, প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে জানাবেন। আমাদের আলোচনা দর্শক আমি যাচ্ছি প্রশ্ন চলে গেছি। মেরিটাল রেপ যেটা এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিডো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকম এনজিও আছে, তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারা বহু চেষ্টা করেছে এই নারী নীতি পাস করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো পরিবেশের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাইরে থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিট হলে আবার র্যাপ কিছু হয় বা বিয়ের মধ্যে র্যাপ কিছু। তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিবেশ নেই, ইসলামের কোনো পরিবেশ নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিবেশ। এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলাম যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্যদের গান। আচ্ছা, দেখতে পেলেন যে স্ত্রী আহমদুল্লাহরও বক্তব্য আছে এই বিষয়ে। আহমদুল্লাহ পরিষ্কারভাবে বলছে যে স্বামী একটু জোর জবরদস্তি করবে, এটার অনুমতি আছে। ওই ভিডিওটার কাটিং আমার কাছে রাখা নাই। আমি পরে ওইটা ঢুকায় ফেলবো। ফারাজ ভাই আপনি তো ওই ভিডিওটাও দেখছেন যে আহমদুল্লাহ বলছে যে স্বামীর এই অধিকার আছে। হ্যাঁ আমি দেখাইছি আসিফ ভাই। আচ্ছা, তাইলে তো মানে এরপরে মানে যেখানে স্ত্রীরই সেটা রিফিউজ করার কোনো আপনি চাইলে দেখাতে পারি আসিফ ভাই, আমার কাছে খোলা আছে। হ্যাঁ, দেখেন তো আমরা একটু দেখি। মানে কি উদ্ভট কথা, স্ত্রীরই অধিকার নেই, দাসীর নাকি ইয়া আছে এই মানে কোত্থেকে ভাই কি ভাই, করতে ভাই? দাসী যদি সুন্দর হয় ভাই, তাহলে তো দাসীর অধিকার তো থাকার কথা। আচ্ছা দেন শুনি। আচ্ছা এই কথা বলে জবরদস্তি করে একটু ছোট করে দেন ফারাজ ভাই, একটু ছোট করে দেন। একটু ছোট করে সাইজ একটু ছোট করে দেন। সাইজ একটু ছোট করে দেন। একপাশে যেন আমরা থাকি এরকম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এভাবে। আমি তাহলে আসিফ ভাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি না, সাইজ ছোট করে দরকার নেই, এইভাবে দিই। আই ডোন্ট থিংক উনি এতক্ষণে যেহেতু প্যান্ট খুলে নেয় এখন প্যান্ট করবেন আসিফ ভাই। এবং জোর জবরদস্তি এবিট করে ভাই আপনি আবার প্যান্টটা আজল খুলে করা ফেলেন বিলকুল না ভাই। এর প্রমাণ মানে হিসেবে তাহলে তারা কিন্তু ইমাম আবু বিপদ হানিফা হয়। রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসীর সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। সাবধান, যে এই কোনো কথা বলে প্যান্ট তারা কিন্তু ইসলামকে খুলে দিতে পারি, ঠিক অমানবিক আছে? ধর্ম বলে প্রমাণ সাবধান করতে থাকেন। চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এ ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে। দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা কত বড় সাহস আসিফ ভাই, আপনি স্ত্রীর সাথে জোর করে সহবাস করবেন আপনি অমানবিক বলবেন? হ্যাঁ জি, আমরা কত খারাপ ভাই। আপনি মানুষ আসিফ ভাই। সে সে হচ্ছে যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে, যেটা মোহাম্মদ অ্যাপারেন্টলি দেয় নাই, দেনমোহর দিয়ে যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে, সে নিজের ইনকাম করে টাকা দিয়ে যৌন সঙ্গম করবে, এটার জন্য টাকা দিয়ে নিয়ে আসছে একজনকে কন্ট্যাক্ট করে, তার সাথে সে জোর করে করবে না কি দিয়ে করবে, এটা নিয়েও আপনাদের সমস্যা। যেখানে শিশু তো না মোহাম্মদ আপনার দেনমোহর দেয়নি, সেখানে মুমিনদের দেওয়া লাগতেছে, সেখানেও তো সমস্যা আছে ভাই। মানবতা কোথায় আপনার? জি, আমার নিজের প্রতি ঘৃণা লাগছে ভাই। এত খারাপ আমরা কিভাবে হলাম? যে এটা নিয়ে আমরা আপত্তি তুলি। এটা নিয়ে নাকি সমালোচনা করি। ছি। ইসলাম নিয়ে আসলে ভাই আপনাদের কুরকুরে নিয়ে আসছে ভাই, লেটস সি কি বলে জুলুম বলে। দেশি এই আপনার বিষয়ে ইসলাম দেশি। প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে, এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকে, আচ্ছা উনি কি বলছেন আসিফ ভাই যে ধরেন আবদার করা, যে ধরেন কাউরে আরজি জানানো যে আই এম ফিলিং হর্নি টুডে, বা আমার ইয়ে লাগতেছে, আমি অফিস থেকে আসছি, বা আমার সময় আছে এখন, বৃষ্টি পড়তেছে, শীতকাল, রোমান্টিক সিজন, এই ধরনের আবদার করা, রাইট? উনি তো আবদার কথা বলছে যে এই আবদারটা যায় শুধু, তাই না আসিফ ভাই? হ্যাঁ। আর আর ওই আবদার করতে হবে, আবদার স্ত্রী তো নাও বলতে পারবে, আবদারমূলক মানে জোর করে কিছু করতে হবে না, সেটাই তো আসিফ ভাই। আচ্ছা দেখেন পরে স্ত্রীর কতটুকু দিতে হবে, এটা মানে এটা সে ব্যাখ্যা করতেছে আর কি। সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়। ইসলামও সেটা ভাই শুধুমাত্র জোর করা যাবে না কোন জায়গায় তাহলে?
আপনার কথা তো বললো জোর করা যাবে না কোথায়, যে যখন একদম সে অসুস্থ। মানে যখন সে নিতে পারবে না, বুঝতে পারছেন আসিফ ভাই, যখন অ্যাপারেন্টলি তার বউটা নিতে পারতেছে না, অসুস্থতার জন্য বউটা নিতে পারতেছে না, তখন হচ্ছে আপনি মানে ইয়ে করবেন, তখন হচ্ছে তারা ছাড় দিবেন। আর যত এজ লং এজ সে নিতে পারতেছে, ফর্মুলা একই, নিতে পারলে দিতে হবে। ইস! এটা বলে না। ফারাজ ভাই, আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, শারীরিক বড় কোনো বিপত্তি নেই, বাপরে বাপ। তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে হালকা করেছে রেপ, হালকা করে রেপ করে দিয়েছে, কিছুটা জবরদস্তি, হালকা রেপ। আসিফ ভাই প্রথমে আপনার থেকে কিছুটা জবরদস্তি, বুঝছেন, হালকা করে রেপ করে দিয়ে কি একটা কমেডি। দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার, স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে, সেটার একটা যুক্তি কারণ এটাও যে একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত ঠিক কথা আছে। হলো নিরেট ফারাজ ভাই, মূর্খ আপনার আসিফ ভাই, কথা নিরেট কথা মূর্খ, বলবো না। মূর্খ, মূর্খ আপনারা। হালকা একটু রেপ করতেছে, হ্যাঁ, হালকা জবরদস্তি, হালকা একটু রেপ করতেছে, আপনি এটার মধ্যে মানবিকতার ধোয়া তুলে নিয়ে আসছেন। ছি 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 ছি। নিরেট মূর্খটা এই লজ্জা লাগে। মাদ্রাসা ছাপের কাছ থেকে তো ভাই আপনার শিক্ষিত হওয়া উচিত ছিল ভাই। না আপনাদের লজ্জা থাকা দরকার, আপনাদের লজ্জা থাকা দরকার ফারাজ ভাই। এটা কি? এটা ধর্ম ব্যবসা করতে পারেন না, নিরেট মূর্খ লোকজন। হ্যাঁ, আপনারা মানে একটা একটা স্বামী তার ওয়াইফকে হালকা করে রেপ করতেছে, যে ওয়াইফকে আবার সে ওই দেনমোহরার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, তার যৌনাঙ্গ ভোগ করার জন্য তারা কিনে নিয়ে আসছে, তার যৌনাঙ্গটা কিনে নিয়ে আসছে, কন্ট্রাক্ট করে নিয়ে আসছে, তাকে সে হালকা করে রেপ করবে, এটা নিয়ে আপনাদের এখানে আপনারা মানবতার ধোয়া তুলে নিয়ে এসে একটা নিরেট মূর্খতমি করতেছেন, এটা তো কোথায় মানবতা ভাই? উচিত না, উচিত না। যেহেতু একদমই ইসলাম না। চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক স্ত্রী হোক, যেখানে হালকা করে রেপ হবে, সভ্য সমাজ ভদ্র সমাজ, যেখানে কি হবে, হালকা করে রেপ, হালকা জবরদস্তিমূলক রেপ। পুরুষ লোক হোক মেয়ে লোক হোক, সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে, এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজ আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে কনসেন্ট নিয়ে কোনো কিছু করাটা ব্যভিচার, যদি ইয়ে করে হালকা রেপ করে, এটা হচ্ছে কি কি জানে ভাই, সভ্যতা, সভ্যতা সভ্য সমাজ। টিকিয়ে রাখার জন্য ইসলামী পদ্ধতি। একটু হালকা করে রেপ করতে বলছে, এতে সমস্যা কোথায়? মানে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি মানে তার ইয়া হচ্ছে, মানে মুসলমান পুরুষ তো রেপ করবেই। তোমরা ঘরে বইসা করো, বাইরে করো না। তোমরা ঘরে করো। ঘরের বউয়ের সাথে করো। হালেলুয়া ঘরের আসিফ বউকে ভাই, হালেলুয়া, এই তো হিকমাটা পেয়ে গেছেন, হিকমাটা পেয়ে গেছেন ভাই। রেপ তো কোথাও না কোথাও করতেই হবে, রাইট? তো করতেই সে তো যদি হবে। হালকা করে ঘরে রেপ পুরুষ করে দেয়, মুসলমান তো পুরুষ বাইরে রেপ ছাড়া যেতে, থাকবে কেমনে? সেটা তো বাইরে যেতে রেপ করা লাগতেছে না। এই হালকা রেপ আপনি দেখেন, জবরদস্তিমূলক বাইরে রেপ, আর যেটাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসছে তাকে হচ্ছে কি হালকা রেপ। কোনটা ভালো ভাই বলেন কোনটা তো, ভালো? আপনি বলেন তো ভাই, কোনটা ভালো? অবশ্যই ঘরেরটা ভালো। অবশ্যই। কোনটা ভালো? অফকোর্স, অফকোর্স। আপনি বাইরে যেয়ে দেখে আপনি দেনমোহরের টাকাও দেন নাই এমন একজন মহিলাকে যদি আপনি জোর করে রেপ করে দেন, হ্যাঁ, জবরদস্তিমূলক রেপ করে দেন, এইটা ভালো? নাকি আপনি যাকে তার যৌনাঙ্গ ভোগের জন্য, যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে তাকে নিয়ে আসছেন, তাকে আপনি গিয়া হালকা করে রেপ করে দিলেন, কোনটা ভালো? অফকোর্স ঘরের মাল আপনি ঘরে খাইতেছেন না, নিজের টাকা দিয়ে কিনে আনা জিনিস আপনি জবরদস্তি করতেছেন, এটা তো এই শিট। আমার তো হিকমায় একেবারে ভাই মগজ পরিপূর্ণ হয়ে গেছে ভাই। আমার তো হয় কান না, কেনা দিয়ে যায়। একটু মারিয়ে দিছে ভাই। হ্যাঁ ভাই, কান দিয়ে একটু মারিয়ে দিছে গলে গলে। আচ্ছা, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। বিজ্ঞান তো অফকোর্স এটা তো স্বীকার করতেই হয় ভাই, বিজ্ঞানকে। বিজ্ঞান স্বীকার না করে কই যাবে ভাই বলে? বিজ্ঞান কি এটা কোরআন থেকে পেয়েছে? হ্যাঁ, কোরআন থেকে ভাই। বিজ্ঞান, যে কোনো বিজ্ঞানী তো, ওটা তো মূল সোর্সটা কোরআনই। ইভেন এরা সম্পর্কে তো ভাই আই এম আ মেডিকেল ডক্টর, আর ইউ মেডিকেল ডক্টর? নো। মেডিকেল ডক্টর তো একমত ছিল এটাতে, তো সেখানে তো আর কিছু বলার দরকার নেই ভাই, আপনি তো মেডিকেল ডক্টর না। তিনি যদি তার খুব বেশি চাহিদা হয়, আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা যৌক্তিকতা বুঝছেন এখন? সায়েন্স এন্ড যৌক্তিকতা দুটোই আছে আসিফ ভাই। আপনারা কি দরকার? ব্যাকগ্রাউন্ড আছে, যৌক্তিকতাও আছে। যে বাইরে গিয়ে রেপ করবে, এর তো ভালো ঘরে রেপ করুক। ঘরে হচ্ছে কি হালকা করে একটু রেপ করে দিতে, এটা তো ভালো। আরো ফারাজ ভাই, আমার কিন্তু হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে গেছে। ফারাজ ভাই, আর দিয়েন না আপনি আজকে আমারে ভাই, মাফ করেন ভাই, আমি যাবো গা ভাই। আর আসলে অর্ধেক হয়নি ভাই, আপনি এখনই আপনার কান থেকে ইকমা পড়ে যাচ্ছে ভাই, অর্ধেক হয়নি। এই যে আসলে দেখেন, আমার আসলে চাপা ব্যথা করতেছে ভাই আজকে, মানে ব্যাপক আশা এই দেখেন অর্ধেক হয়েছে। বাকিটুক নেক্সট দিনের জন্য রেখে দেওয়া যায় না ফারাজ ভাই? আমার আসলে সিরিয়াস চাপা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক পেইনকিলার আছে, খেতে হবে। ঠিক আছে ভাই।
আমি আমি আসলে হা করতে পারতেছি না। আমার চাপা এমন মানে করতেছে যে মানে আহ গজব গজব ভাই, হাসতে হাসতে দেখছেন গজব গজব পড়ে গেছে আপনার উপরে। আমি তাহলে শেষ প্রশ্নটা করে আমি চলে যাই। যে মানে ডেভিড ভাই, আপনি কি বলতে চান যে ইসলাম যেখানে স্ত্রীদের কনসেন্টের কোনো বিল নাই, এখানে দাসীদেরকে কনসেন্ট। হালকা করে রেপ আছে ভাই, এত জবরদস্তি না, হালকা জবরদস্তিমূলক রেপ। ডেভিড ভাই, আপনি কি সিরিয়াসলি এটা মনে করেন যে ইসলামের দাসীদের সাথে একটু বলেন তো ভাই? আমি আহ, আমি অ্যাকচুয়ালি আনমেরিড পারসন, আমি জানি না। তবে আমি যতটুকু বুঝি আর কি ইসলামে আহ, এটা উনি যেটা বলছে আর কি, আহমদুল্লাহ সাহেব উনি যেটা বুঝাতে চাচ্ছে এটা হচ্ছে আর কি, একজন পুরুষ স্বাভাবিকভাবে হয়তো বা একটু বেশি তার একটু থাকে, জবরদস্তি করার স্বভাব থাকে, যেটা মেয়েদের বা মহিলাদের একটা মহিলা সুলভ স্বভাব থাকে আর কি, পুরুষদের একটা পুরুষ সুলভ স্বভাব থাকে। এটা একটা ডিফারেন্স না, না, থাকে। আপনাকে কি প্রশ্ন এটা হয়তো করলাম আর বুঝতে কি পারছি। উত্তর দিচ্ছেন ভাই? কি প্রশ্ন করলাম আর না কি উত্তর দিচ্ছেন? ওইখান থেকেই হয়তো বা পুরুষটা একটু একটু জবরদস্তির দিকে চলে যায় আর কি, এটাই হয়তো বা না, বুঝে না, যাচ্ছে। সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই। আমি যেখানে জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করেছি ইসলামে যেখানে স্ত্রীর কাছ থেকেই অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই। স্বামী চাইলে তার স্ত্রীকেও রেপ করতে পারে। মানে যে রেপ মানে শুধুমাত্র বড় ধরনের অসুস্থতা হইলে স্ত্রী না বলতে পারে, এছাড়া তো না বলার ইয়ে নেই, না বলার কোনো না স্কোপ বলার নাই। অনুমতি নেই তাদের। হ্যাঁ, তাহলে সেইখানে দাসীদের মানে কাছে গিয়ে মুমিনরা গিয়ে বলবে, "এই দাসী, তোমাকে আমি যুদ্ধবন্দী হিসেবে পেয়েছি। তোমার সাথে কি আমি একটু করতে পারি? আসো না প্লিজ বিছানায় কনসেন্ট আসো না।" নিয়ে করতে পারি। হ্যাঁ, কনসেন্ট নিয়ে করতে পারি। কনসেন্ট তুমি কি কনসেন্ট দিচ্ছ? এটা 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 কি আপনি বলতে চান যে এটা আসলে এরকম ঘটনা ঘটা সম্ভব নাকি? এটা ওরকম ভাবে সহি হাদিসে সরাসরি যদি বলা না থাকে তাহলে তো আমি এখন কিছু বলতে পারতেছি না। সহি হাদিসে সরাসরি যেটা বলা আছে ওটাই বলতে হবে আর কি। মানে আপনি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে বুঝতে পারছেন না, যেখানে আছে বউয়ের অনুমতি নেসেসারি না, সেখানে আপনি বলতে পারতেছেন না যে দাসের অনুমতি নেসেসারি কিনা। কিন্তু ফারাজ ভাই, ওনাদের তো বুদ্ধি বিবেচনা ব্যবহার করাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে উনি সহিহ হাদিস ছাড়া কিছু বুঝতে পারতেছে না। সেটাই 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 ট্রু। এটাও না ভেবে এখানে মানে এটা আমার সার্কামস্টেন্স ইয়ে করা ওইটাই তো, উচিত আমি ছিল। যেটা বলছি সার্কামস্টেন্স তো ওইটাই। আপনার সেটাই, কোনটা সেটাই। বলছেন আমি হ্যাঁ জানি না। আপনি সেটা, অফকোর্স সেটা। অফকোর্স অফ কোর্স, সেটাই হ্যাঁ। সেটাই সেটাই 100% নো ডাউট অ্যাবাউট ইট। ফারাজ ভাই, আমি তাহলে আজকে আসিফ ভাই, বিদায় নিই। আপনার ওয়েবসাইটে যে ওই যে কিতাবুল কারাহিয়া দিয়ে রাখছেন ওইগুলা তো নাকি মানে জাল মাউদু বানোয়াট হাদিস, কোনটা, এগুলা আপনার কোনটা কি? কোনটা দেয়া আছে? যে দাসীদের ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে, ভালো ভালো কথা বলা হয়েছে, যেমন দাসীদেরকে ভাই, দাসী না বলে তাদেরকে। আগের কথাটা একটু আগে আগের আবার কথা একটু জাল বলেন। জাল হাদিস কোনটা বলেন, সেটা যদি জাল হয় আসে ভাই তাহলে ঠিক করে নেবে, সমস্যা নেই, বলেন কোনটা জাল হ্যাঁ, হাদিস। অসুবিধা নেই। জাল হাদিস ঠিক করে নিবেন, অসুবিধা নেই। বলেন কোনটা আপনার জাল? ওই যে যেখানে ওই যে দাসী বাজারে বিক্রি করার বিষয়গুলো আর কি, দাসী বিক্রি করার বিষয়গুলো যেটা কিতাবুল কারাহিয়া। আপনি কি ভেরিফাই করছেন জাল নাকি শুনে আসছেন জাল? না না, আমি শুনে আসছি, আমি তো আর মুহাদ্দিস না। আপনি আপনি কি আমার লেখাটা পড়ে দেখছেন যে কি কিতাবুল কারাহি এই রকমের একটা গ্রন্থ থেকে আমি রেফারেন্স দিছি? এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, কিতাবুল কারাহিয়া ওটারই আর কি অধ্যায়ের নাম হতে পারে, কিন্তু কিতাবটার নাম হচ্ছে অন্য একটা কিছু। আহ, কি বলেন ফারাজ ভাই? কিতাবের নাম কি? বেকুব হয়ে গেলাম। কিতাবের নাম তো কিতাবের নাম মানে কি? কিতাবুল কারাহিয়া তো উনি নিজেই তো বললো, এটাই তো কিতাবের নাম হবে, কিতাবের নাম কি আবার ডিফারেন্ট হয় নাকি? আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো। এই হাদিসটা একটু পড়েন তো ভাই। মানে কি লেখা? এখানে লেখা আছে, আওয়াইজ হতে বর্ণিত, তিনি বলেন, আমি জুহরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করলো, যে এখনো হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বললেন 3 মাস। আচ্ছা। এই হাদিসটার অর্থটা কি? এটা কি একটা সুনান মানে দারিমি শরীফের? বুঝলেনটা কি? হ্যাঁ, হ্যাঁ। একটু বুঝায় দেন, হাদিসটা একটু বুঝায় দেন। কি বলা এখানে? হ্যাঁ, এখানে বলা হয়তো ওইটাই, যেখানে একজন দাসী ক্রয় করলো, একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমত অবস্থায় সেই মানে লোকটি কতদিন তার থেকে সেটা সম্পর্কহীন কেমন, থাকবে? মানে এটা কেমন কেমন মহিলা কেমন মহিলা সেটা, যার হাইজ উপনীত হয়নি, গর্ভধারণের মতো বয়স হয়নি, মানে কি কেমন মহিলাকে বোঝাচ্ছে এটা? এটা তো মহিলা না, মূলত এটা হচ্ছে আর কি কি কিশোরী বা ছোট শিশু কিশোরী টাইপের আর কি। নাবালেগ বাচ্চা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাবালক। নাবালেগ বাচ্চার সাথে এই যে কতদিন সম্পর্কহীন, মানে সম্পর্কহীন থাকবে মানে কি? সম্পর্কহীন থাকবে, ওই তো ফিজিক্যাল এটার মানেটা সম্পর্ক, কি? শারীরিক সম্পর্ক বুঝেছে। শারীরিক সম্পর্ক? কি ধরনের শারীরিক সম্পর্ক? সেক্স, সুহবত? তো এখানে ডিরেক্ট আর ওইভাবে লেখা নাই, তাহলে কি সম্পর্ক? এখানে তো আর যে সম্পর্ক দিয়ে কি বুঝাইতে পারে এটা? এটাই তো জিজ্ঞেস করতেছে, কি বুঝলেন এটা পরে? যেহেতু বলা হয়েছে, তিনি বললেন 3 মাস, তো 3 মাস মানে ওই যে ফিজিক্যাল রিলেশনই বোঝায় আর কি, শারীরিক সম্পর্ক। সেক্সের কথা বুঝে, মানে কার সাথে? সেক্সের কথাই বলছে। একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, যাকে দাসী বানায় কিনে নিয়ে আসছে, ওই যে বাচ্চাটার এখনো হায়ার শুরু হয় নাই, মানে ঋতুস্রাব শুরু হয় নাই, ওই বাচ্চাটার সাথে কতদিন সে সেক্স করবে না? হ্যাঁ। উত্তরে কি বলা হচ্ছে? 3 মাস। 3 মাস পর ওই বাচ্চাটার সাথে সে সেক্স করতে পারে। গ্রেট আছে ভাই।
গ্রেট জিনিস ভাই, গ্রেট জিনিসপত্র সব দেয়া আছে ভাই ওনাদের। তাহলে আলবানি সাহেব এটা কেমনে বললো? উনি আলবানি তো বলছে যে এইসব নাকি সহি কোরআন হাদিসে এইসব দাসীদের ব্যাপারে যে কথাগুলো বলা আছে কোরআন হাদিসে এরকম, কি বলছে আলবানি? কার বিশেষ করে কথা বলতে কি? দাসীদের পর্দার বিষয়টা কি, আমি ভুলে গেছি টপিকটা, এটার দাসীদের সাথে পর্দার দাসীদের বিষয়টা। কনসেন্টের সাথে দাসীদের পর্দার কি সম্পর্ক? না না সম্পর্ক নাই, বাট দুই বিষয়, বাট ওই বিষয়ে আমি বলছিলাম ওই কিতাবুল আচ্ছা ভাই, কারাহিয়া থেকে আমার যেটা কি মাথাটা আপনার আশরাফুল হিদায়া। মাথাটা গেছে না, কি 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 কিসের মধ্যে কি টপিক ঢুকাইতেছেন আমি তো না না বুঝতেছি আমি না। অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা, আমি দাসীদের আনফরচুনেটলি ভুলে গেছি দাসীদের টপিকটা। কনসেন্ট্রেট ছিলাম, আপনি কোন জায়গায় গেলেন আবার? না না আচ্ছা ওটা অন্য কিতাবুল টপিক চলে গেছে, আচ্ছা এটা আমি বুঝতে কিতাবুল পারছি। কারাহি না মারাহি কি যেন একটা বলছিলেন, ওইটা একটু আমাদেরকে দেখান তো ভাই কোন জায়গায় আছে ওটা এটা কি? আশরাফুল হিদায়া, আপনারা যে আশরাফুল হিদায়া কিতাব আর কি। আশরাফুল হিদায়া গ্রন্থটা তো বাংলাদেশের মাদ্রাসাতে পড়ানো হয় নাকি? হ্যাঁ এখন বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু এই আপনার যে আপনার দাসীদের পর্দার বিষয়ে যে যা লেখা আছে আপনার আশরাফুল হিদায়াতে, ওইগুলা নাকি ভুলভাল, ওইগুলা আপনার আলবানি সাহেব আচ্ছা উনি ওইগুলো সব বাতিল আমরা তো এই ঘোষণা করছে। মুহূর্তে পর্দা নিয়ে কথা বলতেছিলাম না, কিন্তু আপনি আবার পট করে পর্দায় চলে গেলেন কিভাবে একলাফে, এটা বুঝলাম না। পর্দা নিয়ে কথা বলতে হলে পর্দা নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু ওই যে আলবি হিদায়া গ্রন্থটা তো যদি মাদ্রাসাতে পড়ানো হয়, আপনার যদি কোনো একটা আপত্তি থাকে সেই কোনো একটা দলিল নিয়ে, আপনি কি ভাই বাংলাদেশের সমস্ত মাদ্রাসাতে গিয়ে এই আপত্তিটা তুলছেন নাকি আমার লাইভে এসে প্রথমে এই আপত্তিটা তুললেন? মাদ্রাসা সকল মাদ্রাসা পড়ানো হয় কিনা এটা আমি শিওর না, আপনার কাছ থেকে শুনছি, আমি শিওর না, আমি জানি ইয়া না। মাদ্রাসাতে উনি তো ভাই, আপনি যে বলতেছেন যে কমপ্লেন করেন, উনি তো যাচাই করেন নাই যে কার ততটা ভ্যালিড না, তত ভ্যালিড কি ইনভ্যালিড তো যাচাই করে নাই। বলো না যে শুনছে আর বগল বাড়িতে বাড়িতে চলে আসছে। কিন্তু যদি ফারাজ ভাই ধরে নিই যদি ওনার কথা সত্য হয়, তাহলে তো কওমি মাদ্রাসাতে তো এটা একটা পাঠ্যপুস্তকের অংশ, পাঠ্যক্রমের ভিতরে আছে। কোন ক্লাসে কোন আচ্ছা একটু যদি কাইন্ডলি বলতেন কোন ক্লাসে পড়ানো হয় এটা, কোন আর পাঠ্যক্রমে এই পড়ানো হয়? কওমি মাদ্রাসার মানে কন্টিনিউয়াসলি এই আল হিদায়া গ্রন্থটা কন্টিনিউয়াসলি পড়ানো হয় কয়েক বছর ব্যাপী, কোন ক্লাসে না। এটার মানে একটা চ্যাপ্টার পড়বে হচ্ছে গিয়ে এই ক্লাসে একটা চ্যাপ্টার পড়বে, ওই ক্লাসে পরের চ্যাপ্টারটা পড়বে, এইভাবে কন্টিনিউয়াসলি পড়তে হয়। এবং আল হিদায়া গ্রন্থটা তো তাদের মুখস্থ থাকতে হয়। অনেক বিধান আছে আল হিদায়া গ্রন্থে যেগুলো তাদের একদম মুফতি হইতে হইলে সেগুলো একদম মুখের উপরে রাখতে হয়, পড়ার ফরাস করে বলে দিতে হয় এই আল হিদায়া থেকে। তাহলে আপনি কি ভাই মাদ্রাসাতে গিয়ে এটা নিয়ে আপত্তি তুলছিলেন? ওনারা কি বলতেছে, ওনাদের মাদ্রাসার মধ্যে ভুলভাল মানে ভুলভাল জাল হাদিস শিখায়, এরকমটা বলতেছেন? মানে ওনাদের সিস্টেম যেখান থেকে বাচ্চারা মানে হাজার হাজার বাচ্চা কোরআনের পাখিরা যে কোরআন শিখে, ওখানে যে তারা ভুলভাল মানে কি ভুলভাল না কি জানি বলে আছে ভাই, জাল হাদিস শিখে বেড়ায়। জাল হাদিস শিখাইতেছে লাখ লাখ মাদ্রাসায়, জাল হাদিস শিখাইতেছে। আপনারা লাখ লাখ মাদ্রাসায় না গিয়া নাস্তিকের লাইভে যদি আসেন, নাস্তিকের লাইভে এসে যদি কন যে ভাই আপনাদের মানে ওই আল হিদায়া গ্রন্থে একটা জাল হাদিস আছে, এটা আপনি ওই মানে গ্রন্থের লেখক, আচ্ছা গ্রন্থটা কোন প্রকাশনী থেকে বেরিয়েছে সেই প্রকাশনীতে যোগাযোগ করছেন? ওই প্রকাশনীটা আমি যোগাযোগ করি নাই, ওই প্রকাশনীর সাথে আমি যোগাযোগ করি নাই। আরে ভাই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি কি জিজ্ঞেস করতেছেন? সে তো মিলাই নাই, সে যোগাযোগ করবে দেখবে ভাই সে আশরাফুল হিদায়াতের মধ্যে আছে কিনা, এটাও তো দেখেনি সে। ভাই এই কিনা কয় তিরমিজি আবু দাউদ বা এই ধরনের হাদিসে, এই ধরনের কিতাবে তো অনেক জাল জয়ীফ হাদিস আছে না। এর মানে তো এটা না যে এই জাল জয়ীফ হাদিসগুলো মানে ইসলামের নামে মনে করেন যে আমি চেহারা বলে বলতেছে কি, আর আমি বলতেছি কি, আর সে বলতেছে কি। আমি বললাম আসিফ ভাই, আপনি যে বলতেছেন সে ওইখানে যে মিলাইছে কিনা এখানে যে মিলাইছে কিনা, সে তো মিলাই দেখে নাই। এখানে যে ওখানে যে কমপ্লেন করবে সে তো মিলাই দেখে নাই, মিলাই দেখার পর সে কমপ্লেন করবে। আচ্ছা ফারাজ ভাই, আমি একজন কারি সাহেবকে একটু স্টেজে তুলি, উনি একটু আমাদের সাথে মানে কথা বলুক। কারি সাহেব, সংশয় টিভি, আপনি একটু কথা বলবেন? হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন? ফারাজ ভাই কেমন আছেন? ধন্যবাদ যুক্ত করার জন্য। এই তো ভাই ভালো আছি। আপনি একটু বলেন তো আগে আমাদেরকে যে যে আল হিদায়া গ্রন্থটা কওমি মাদ্রাসাতে তো একটা পাঠ্যপুস্তক নাকি? হ্যাঁ পাঠ্যপুস্তক মানে এটা একটা অনার্স লেভেলের, কওমিতে একটা অনার্স লেভেলের পাঠ্যপুস্তক। এটার উপরে অনার্স করতে হয়। বাংলাতে আমরা যেটাকে অনার্স বলি, কওমিতে এখানে অনার্স করতে হয় আল হিদায়ার উপরে। আল হিদায়া গ্রন্থটা তো একটা বুনিয়াদি ফিকের গ্রন্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, এবং এটা পুরো ক্লাসটাই আল হিদায়া, নামটাই হচ্ছে হেদায়া, আল হিদায়া পড়ানো হয়। ডেভিড ভাই আপনি কি কিছু বলবেন? আচ্ছা ফারাজ ভাই আজকে তাইলে আমি চলে যাই। একটা সেকেন্ড আসিফ ভাই, একটু হোল্ড করুন। আল হিদায়া যদি ফিকের গ্রন্থ হয় তাহলে তো এখানে হাদিসের নাম দেওয়া থাকার কথা না, ওখানে কি হাদিসের নাম্বার দেওয়ার কথা? হাদিসের নাম্বার দেওয়া থাকবে না, কিন্তু হাদিসটা কোন জায়গা থেকে ভেরিফাই করা হয়েছে সেটা দেওয়া থাকবে। হ্যাঁ মানে ফিকের গ্রন্থ তো তার হাদিস থাকে না, হাদিস থেকে যেই তারা ইয়েটা নেয়, জ্ঞানটা নেয়, ওটা ওইখান থেকে যে আইনটা বানায় সেটা তো লেখার কথা নাকি আসিফ ভাই? এই যে আমি জানতে চাচ্ছি আল হিদায়ার মধ্যে আল হিদায়ার মধ্যে ধরেন যদি কোনো একটা রেফারেন্স নেওয়া থাকে, মানে ইয়ে করা থাকে, কোন একটা আইন বানানো থাকে, তাহলে তো ওই আইনটা মানে ওই লেখাটা হচ্ছে কি জাল জয়ীফ হাদিস, এই কথাটা তো একটা উইয়ার্ড কথা হইলো তাহলে, যেটা হাদিসের বই না।
হ্যাঁ, ওটা তো হাদিসের বই না। তাহলে এটার ভিতরে জাল জয়ীফ হাদিস থাকা। একটু কারি সাহেব একটু ব্যাখ্যা করবেন। আসিফ ভাই একটু থাকেন, আমি থাকবো না, চলে যাবো আর কি। আসিফ ভাই এই কথাটা শেষ করে দিই আর কি। ওকে, ঠিক আছে। তাহলে কারি সাহেব আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন তো। উনি ডেভিড ভাই আমাদেরকে বলতেছে আমি আল হিদায়াহ গ্রন্থে নাকি জাল জয়ীফ হাদিস আছে। বুঝতেছি না বিষয়টা। জাল হাদিসের তো প্রশ্নই আসে না। জাল হাদিস কেন আসবে? জাল হাদিসের উপরে আমল করাও জায়েজ নাই, এবং এটা ইসলামের কোনো ভিত্তিও না। যদি কেউ জাল হাদিসের প্রচারণা করে, সেটা ইসলামের বিরুদ্ধে বলে ধরা হবে। জয়ীফ হাদিসের উপরে কিছু আমল করা যায় যদি একটা বিভিন্ন সোর্স থেকে যদি একই মতন আসে, বিভিন্ন সোর্স থেকে, এবং সেটা যদি জয়ীফ হয়, তবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটার উপরে হয়তো আমল করা যেতে পারে, কিন্তু সেটা বিধান হবে না। ইসলামের কোনো শরঈ বিধান হবে না। ইসলামের শরঈ বিধান হতে হলে অবশ্যই সেটা কোরআন এবং হাদিস, এবং অবশ্যই সহিহ হাদিস এবং হাসান হাদিস হতে হবে। জাল জয়ীফের তো কোনো প্রশ্নই আসে না। জাল হাদিস এগুলো তো আল হিদায়াহ গ্রন্থের মধ্যে কি জাল জয়ীফ হাদিস লেখা থাকে? না 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 না, আল হেদায়াহ গ্রন্থতে কোনো হাদিসে ওখানে যেহেতু এটা শরঈ বিধান, ফিকহের মধ্যে আপনার অবশ্যই সহিহ এবং হাসান হাদিস থাকতে হবে, তা না হলে সেটা শরীয়তের বিধান হিসেবে কাউন্ট হবে না। মানে আমি কি বোঝাতে পারছি কিনা বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। ডেভিড সাহেব আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমিও বুঝতে পারছি। আপনার কথা আমি বুঝতে পারছি। ফারাজ ভাই আমার তো মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। আমার একদম চাপা ব্যথা করতেছে। আমি লাইভটা শেষ করে দিব। কারি সাহেবের সাথে একটু কথা বলে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই নাকি? হ্যাঁ, আসিফ ভাই ওকে। ডেভিড ভাই আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানি নাকি? হ্যাঁ, বিদায় অবশ্যই আমারও যাইতে হবে, বিদায় জানাতে পারেন। বাট এখানে মানে আপনার যে আল হিদায়াতে যেই লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি হাদিস না হয়, হ্যাঁ, যদি এগুলা সরই, আমার একটু প্রশ্ন রয়ে গেছে আপনার কারি সাহেবের কাছে, তাহলে এইগুলা ওই মাসালা, এগুলা কি শুধু মাসালা নাকি শরীয়তের মাসালা? জি জি, ইসলামের বিধান আপনার হচ্ছে ফিকহের থেকে যে বিধানগুলো আসে, শরঈ যে আইনগুলো আসে, সেই আইনগুলো তো মূলত মূল সোর্সটা হচ্ছে কোরআন এবং হাদিস। হ্যাঁ, তো হাদিসের মধ্যে তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তো সেই ক্লাসিফিকেশন গুলো আপনাকে অবশ্যই সহিহ হাদিস এবং হাসান মানের হাদিস থেকে আপনাকে শরঈ বিধান নিতে হবে। কোনো জালের তো কোনো প্রশ্নই নেই। জাল হাদিস তো ইসলামের কোনো মানে ভিত্তি না। এটা কোনো আলোচনার টপিক না। এটা হচ্ছে ইসলাম বিরোধীদের টপিক। যারা ইসলামকে ধরেন, ইসলামের পরিভাষায় যেটা বলা হয়, ইসলামকে কলুষিত করার জন্য বা ইসলামকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের রং মাখায় আপনার যে কথাগুলো লেখা হয় এবং সেটা ইসলামের নামে চালানো হয়, সেগুলো তো আসলে মুমিনদের কাজ না, সেটা তো মুসলমানদের কাজ না। তো সেটা তো ইসলামের কোনো আলোচনাই হতে পারে না। জাল হাদিস, জাল টাকা কি কোনো টাকা নাকি? এটা তো জালি, এটা তো কোনো টাকা না। কিন্তু আপনি জয়ীফ হাদিসের কথা বলতে পারেন। জয়ীফ হাদিস সেটা হচ্ছে আমল করা যেতে পারে শুধুমাত্র যদি বিভিন্ন সোর্স থেকে একটা হাদিস বিভিন্ন সোর্স থেকে আসে এবং সেটা যদি জয়ীফ হয়, সেটার উপরে আমল করা যাবে ছোট ছোট বিষয়ের উপরে, কিন্তু সেটা কোনো শরঈ বিধান আপনাকে নির্ধারণ করবে না। যেমন ধরেন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এগুলোর উপরে কোনো বিধান কার্যকর করবে না জয়ীফ হাদিস। শুধুমাত্র একমাত্র সহিহ হাদিস এবং হাসান মানের হাদিস, হাসান ও সহিহ হাদিস, হাসান মানের এবং সহিহ হাদিস, এই একেবারে বিশুদ্ধ হাদিসগুলো আপনাকে শরীয়তে কাউন্ট করা হবে, শরীয়তের কোনো বিধান নির্ধারণের ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু এখানে যে ধরেন এই ধরনের লেখা আছে আর কি, যেটা কি মানে আপত্তিজনক, যে আর বালেগা দাসীর পেট ও পিঠ 17 অন্তর্ভুক্ত, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করা হয়, তাহলে বুক ও পিঠ খোলা থাকবে, তাই তাকে ঊর্ধ্বাঙ্গের কামিজ তথা পোশাক পরতে হবে। উল্লেখ্য যে ইজার এমন পোশাককে বলা হয় যা দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায়। এই আলোচনা থেকে বোঝা গেল যে এর চেয়ে কম বয়সী দাসীদের বুক পিঠ খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়াতে কোনো দোষ নেই। যে কিশোরী দাসী কামভাবে পর্যায়ে উপনীত হয়েছে, অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে, এতে 7 বা 9 বছরের বয়সে কোনো শর্ত নেই, তাকে বিক্রি করার জন্য এক কাপড়ে পেশ করা যাবে না। তার মানে এখানে ওই দাসীদের পর্দার বিষয়টা আর কি মুখ্য, যে তাদের পর্দাটা কেমন হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে মানে যারা হচ্ছে ছোট, একবারে কম বয়স, তাদেরকে মানে এক কাপড়ে নেওয়া যাবে। যাদের ডেভিড ভাই, আমি একটু আগে আসিফ ভাই যে একটা রেফারেন্স দেখাইলো, একটু আগে একটা হাদিস পড়ছেন না, যেখানে একটা মানে অপ্রাপ্ত বয়স্কা একটা ছোট্ট একটা শিশু বাচ্চাকে রেপ করার জন্য বা তার সাথে সেক্স করার জন্য আপনাকে মাত্র অনলি 3 মাস ওয়েট করতে হবে। সেখানে আপনি পর্দার আলোচনা আনেন কিভাবে? এখানে আসলে আপনার ওই কিনা ভাই, আমি বিষয়টা আনছি এই জন্য যে আল্লামা আপনার নাসিরউদ্দিন আলবানী আছে না, উনি বলছে বিষয়টা যে পর্দা বিষয়ে, দাসীদের পর্দার বিষয়ে যেসব কিছু আলেম হচ্ছে আপনার অতিরঞ্জিত করে বলে, যা আসলে কোরআন হাদিসের মানে সাথে আর কি সাংঘর্ষিক আর কি, বা হচ্ছে তারা আর কি ভুল বলে, উনি ওটাই বলতে চাচ্ছেন।
আচ্ছা, এগুলা তো তাইলে মানে তাদের ইন্টারনাল দ্বন্দ্ব ইন্টারনালি তারা মিটাবে যে কে কোন আলেম কি মত দিছে, এই আলেম আবার আরেক মত দিছে। সেটা তো ভাই আমাদের আলোচ্য বিষয় না। আপনি যদি এই বিষয় নিয়ে ফার্দার আলোচনা করতে চান তাহলে নেক্সট লাইভে যুক্ত হন ডেভিড ভাই। সেদিন আমরা আলোচনা করব নে। আজকে আমরা আলোচনা আপাতত এখানেই শেষ করি কারণ আমারও যাইতে হবে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ ভাই, সেটাই ভাই, আমি এই বিষয়টা নিয়ে তুলে ধরছিলাম তাদের লাইভে। তখন তারা দেখতেছি যে মানে তাফসিরও অস্বীকার করতেছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন সহ মানে এই ধাঁচের যেগুলো আছে, বলতে যে এগুলো সব ফিকে হানাফি থেকে আসছে, গত আলমগীর থেকে আসছে, এগুলা এগুলা ইনভ্যালিড, এগুলা আসলে নাসিরুদ্দিন আলমানি বলছে যে এগুলা আসলে অতিরঞ্জিত, এগুলা ঠিক না, মানে এরকম আর কি। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করব। ঠিক আছে, আজকে তাহলে বিদায় জানাই ডেভিড সাহেব আপনাকে। ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ যুক্ত আচ্ছা, করার জন্য। ভালো থাকেন। নেক্সট কথা ঠিক হবে। আছে, ঠিক আছে। কারি সাহেব, সংশয় টিভি ভাই, আপনি যদি কিছু বলেন তারপর বলার পর আমরা লাইভটা শেষ করে দিব। আস্তে আস্তে বলেন তাহলে। না আসিফ ভাই, অনেকদিন পরে যুক্ত হলাম। আমি তো অনেকদিন আসি না। চিন্তা করলাম যে প্রতিদিন আপনাদের লাইভ শুনি, আলোচনাগুলো শুনি, কিন্তু কথা হয় না। কারণ মুমিনদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেজন্য এই ভাবি যে না আসাটাই উচিত। কিন্তু আজকে কেন জানি মনে হলো যে একটু আসি, কারণ ওই যে কি মানসিক হত্যা, ওই কথাটা শোনার পরে আমার মানে প্রচন্ড রকমের মানে হাসছি একা একা। পরে চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে আজকে একটু কথাবার্তা বলি, দেখি যদি সুযোগ হয়। তারপরে দেশের অবস্থা ভালো না, সব মিলিয়ে মন মানসিকতাও ভালো না। কারণ আমার নেত্রী নাই। আমি মানসিকভাবে খুবই মানে বিপর্যস্ত। হুম, দেশের যে অবস্থা, এই যে কিছুদিন আগে এই যে আপনি এই যে হোলি আর্টিজান নিয়ে যে আমরা প্রায় মানে আপনি প্রায় আলোচনা করতেন, এবং সেগুলো আমাকে সবসময় মানে আবেগ আপ্লুত করতো, বিশেষ করে ওই যে প্রেগনেন্ট যে মহিলাটা ছিল, সেই সব হারামজাদাগুলোকে সব ছেড়ে দিছে, এই জঙ্গিগুলোকে সব বাইরে ছেড়ে দিছে। এই মানে সব মিলিয়ে আসলে খুব একটা ভালো নাই, মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি। দেশের অবস্থা ভালো না, কোন দিকে যায়। আর একটা আচ্ছা, বিষয় হচ্ছে যে এই জঙ্গিগুলাকে ছেড়ে দিছে, হলি আর্টিজানের জঙ্গিগুলাকে ছেড়ে দিছে হ্যাঁ মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 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 জঙ্গি ছেড়ে দিছে, সব জঙ্গি, হলি আর্টিজানের জঙ্গি ছেড়ে দিছে। আপনার ওই যে মুফতি হান্নান টান্নান যত জঙ্গি ছিল আপনার জেলে, সব জঙ্গি এখন বাইরে, কেউ ভিতরে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি এই জিনিসটা একটু চেক করে দেখব নে। ঠিক আছে কারি সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেকদিন পরে। আমরাও লাইভটা শেষের দিকে চলে গেছি। আ আর তাহলে কি আপনি কি একটু শেষ কথাটা বলে বিদায় নিবেন? তাহলে আমরাও লাইভটা শেষ করে দিই। না না না, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ফারাজ ভাই কেমন আছেন আপনি? আপনার শরীর টরীর কেমন আছে বলেন। জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আর কারি সাহেব, আপনি মাঝে মাঝে যুক্ত হন, যুক্ত হয়ে কথা বলেন আমাদের সাথে। যদি একজন কারি সাহেব থাকেন সেটা তো আমাদের আলোচনার জন্য ভালো। আমি তো মনে হয় আপনাকে বলছিলাম যে একটা নাটক দিয়েন, পারলে আমার তো ওই আইডিটা মনে হয় নাই, যে আইডিটার কথা বলছিলাম ওই আইডিটা নেই। বাট না না, আমি তো আইডি খুললেই আইডি খেয়ে ফেলে, আমি তো মোটে দাঁড়াইতেই পারি না। আচ্ছা, তাহলে আপনি আপনার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন? কোনটা? যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন? হ্যাঁ হ্যাঁ, ফেসবুক রিয়েল গুলো তো আছে, আর সংশয় টিভির ফেসবুকটাও পেজটাও আছে, কিন্তু ওখানে তো কিছু দেওয়া হয় না, বিদায় আছে দিলে তো পেজ থেকে, তাহলে পেজ থেকে আমাকে একটা নক পাঠায় রেখেন, যে এই আইডিটাতে পেজ থেকে একটা নক পাঠায় রেখেন। আমি আপনার সাথে পেজে যোগাযোগ রাখবো। রিয়েল আইডি থেকে দেওয়ার দরকার নেই, পেজ থেকে একটা নক দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন কারি সাহেব, অনেক ভালো লাগলো কথা বলে। তাহলে বিদায় জানাই আপনাকে। হ্যাঁ ঠিক আছে আসিফ ভাই, ভালো থাকেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ কারি সাহেব। জি অবশ্যই, ধন্যবাদ। ঠিক আছে, আবারও কথা হবে আপনার প্লিজ সাথে। আমাকে একটা নক দিয়ে রেখেন, আপনার সাথে আমি যোগাযোগ রাখবো। ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ তাহলে আজকে ইয়ে করার জন্য। মানবিক হত্যা মানে কি, শারীরিক নয়, মানসিক হত্যা। ভাই রিসেন্টলি দেশে একটা অ্যাটাক হয়েছে, বুঝছেন, মানে ব্যাংক ডাকাতি হয়েছিল, বুঝছেন, আপনি নিউজটা জানেন তো? জানেন কেরানীগঞ্জে। তো কেরানীগঞ্জে একটা অ্যাটাক হয়েছিল, একটা হামলা হয়েছিল, ব্যাংকে ডাকাতি হচ্ছিল আর কি। তো ডাকাতদেরকে নেগোশিয়েট করার জন্য পুলিশ ফোন করছে, পুলিশ কথা বলতেছিল। তো পুলিশকে তারা জানাইছে যে তারা মানবিক কারণে ডাকাতি করতেছে। একজন পেশেন্ট আছে, যে পেশেন্টের হচ্ছে আপনার কিডনিতে সমস্যা, সে পেশেন্টকে ক্লিয়ার করার জন্য, হেল্প করার জন্য তারা এখানে ডাকাতি করতেছে। ওই টাকাতে তারা পেশেন্টকে হেল্প করবে, এবং তাদের উপর ডাকাতি করতেছে কেন? কারণ তারা সবাই ওই যে ব্যাংক যারা আছে তারা সবাই দুর্নীতি করতেছে। দুর্নীতিবাদের সরাইতে হবে, এই জন্য তারা ব্যাংকে ডাকাতি করতেছে। পরবর্তীতে জানা গেল যে তারা হচ্ছে মানবিক কারণে আর কি, কিডনির পেশেন্টকে হেল্প করার জন্য না, মানবিক কারণে হচ্ছে তার একটা আইফোন দরকার, মানবিক আইফোন। তো এটার জন্য তারা ডাকাতি করতে। তো আমরা মানবিক বিয়ে, মানবিক আত্মগোপনের পরে, হ্যাঁ ভাই, মানবিক আত্মগোপনের পরে আমরা নতুন যেটা পেলাম সেটা হচ্ছে মানবিক ব্যাংক ডাকাতি। সোনার বাংলাদেশে আর অনেক কিছু বাকি আছে ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই লাইভটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি, গুড নাইট। ফারাজ ভাই, তাহলে গুড নাইট। গুড নাইট আসবে, গুড নাইট, বাই বাই।